সবাই জানি যে তারপর থেকে পুরায় এই মানব সভ্যতা এটাই করে উঠেছে শ্রমজীবী মানুষের ঘাম ও রক্তের মতো তাদের শ্রমের করে এই সভ্যতা গড়ে উঠেছে। তাই আজকের দিনে আমি আমাদের দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে শ্রমজীবী মানুষদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা আমরা অনেক সময় করছি যখন সারা দেশ বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ তারা আজকে তাদের ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত এমন এক সময় বরণ করছি যখন মনে হয় যেন একটা আমাদের কবরের পরে তার সংস্কৃতি তার ত্রাস হয়ে যাবে। এমন একটা সময়ে আজকে আমরা এই সমাবেশ অনুষ্ঠিত করছি তার কিছুক্ষণ পরেই আমাদের সকলের চোখের মনি তিনি আবার তার চিকিৎসার জন্য এবার যার হাসপাতালে যাবেন। বন্ধুগণ, আমরা অনেক সময় এই মেয়েদের পালন করছি যখন আমাদের অগণিত নেতা কর্মী শুধুমাত্র গণতন্ত্রের অধিকার ফিরিয়ে আনার জন্য ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করতে গিয়ে সংগ্রাম করতে গিয়ে এখনো তারা রুদ্ধ হয়ে গেছে। আমাদের অগণিত নেতা কর্মী তারা সাজা প্রাপ্ত হয়েছেন, তাদেরকে বিভিন্ন মেয়েদের আমাদের দুঃখ হয়, কষ্ট হয় যখন আমরা দেখি যে আওয়ামী লীগের সভানেত্রী তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে বলেন যে কি এমন ঘটল যে বাংলাদেশে অতি বাম অতি ডান একসাথে তারা আজকে আমাকে উৎখাত করতে চায়। সমস্যাটা ওই জায়গাতেই যে আপনারা সেটা বুঝতে পারেন না যে কি ঘটেছে, অথবা বুঝেও না বুঝে ভাগ করেন। আজকে শুধু অতি বাম অতি ডান নয়, আজকে সমগ্র বাংলাদেশের কিছু আগে তারা মধ্যে সমস্ত মধ্যপন্থী শুধু নয়, সব মানুষ যে কোনো পঞ্চায়েত হোক তারা মনে করছে যে এই সরকারের আমলে তাদের ন্যূনতম অধিকার সেই অধিকারটুকু কেড়ে নেওয়া হয়েছে। বন্ধুগণ, উনি আরেকটা কথা বলেছেন যে আমাদের অপরাধ আপনারা অপরাধ গণতন্ত্রকে ধ্বংস করেছেন, সমস্ত প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনার জনগণের যে ন্যূনতম অধিকার যে 5 বছর পর পর সে তার প্রতিনিধি নির্বাচিত করবে, পার্লামেন্ট নির্বাচিত করবে, সেই অধিকারটুকু তারা আপনার কেড়ে নিয়েছেন। এখন থেকে এমন একটা প্রয়োজনে তামাশাও পরিণত করেছেন যে আপনারাই বলেন একটা দামি ইলেকশন, দামি ক্যান্ডিডেট, আপনারা আপনাদের মতো তাদের তৈরি করেন, সেভাবে আপনারা এই দেশে এই দেশ পরিচালনা। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমার কি করে জানিয়ে করবো। আমি শুধু আপনাদের শুধু বলতে চাই ভাই, অনেক ত্যাগ আমরা স্বীকার করেছি, আমাদের অনেক ভাই গুম হয়ে গেছে, খুন হয়েছে, মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে। আমাদের নেত্রী দেশের যে বেগম খালেদা জিয়া তিনি এখনো কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় মিথ্যা মামলায় সাজাকে। আমাদের ভারপ্রাপ্ত তাকে আজকে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে। বন্ধুগণ, এই একটা অবস্থা যখন 60 মানুষের বিরুদ্ধে মামলা, হাজার হাজার মানুষকে কারাগারে বাংলা হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে, যখন এই দেশের বিচার ব্যবস্থা, এই দেশের প্রশাসন, এই দেশের গণমাধ্যম সব কিছুকে কুক্ষিগত করে একটাই শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জোর পায় তারা চলছে। বন্ধুগণ, এদের কৌশলটা একটু ভিন্ন, কারণ কি আগেকার মতো পার্লামেন্টে বিল পাস করে পাঠশাল করতে চায় না, তারা গণতন্ত্রের একটা লেবাস রেখে দিয়ে, ছদ্মবেশ রেখে দিয়ে তারা গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে জনগণকে দমন করে তারা এক পরিবেশ শাসন ব্যবস্থাই প্রতিষ্ঠা করেছিল। বন্ধুগণ, আমি জানি যে আপনারা অনেকেই ক্লান্ত আজকে সারাদিন রোদ্রের মধ্যে এখানে এসেছেন। এটাই আমার প্রমাণ করে যে বিএনপি শুধু না, কাবার নেই তো, তোটা তো কাবার আছে,
এই দেশের সকল গণতান্ত্রিক মানুষ, সকল শান্তিপূর্ণ মানুষ আজকে এখনো জেগে উঠছে, তারা আবার জেগে উঠবে। বন্ধুগণ, আমি অনেকবার বলেছি যে বিএনপি সেই পুলিশ বাহিনীর মতো যে সমস্ত ধ্বংসাবশেষ থেকে আবার জেগে উঠে এবং জেগে উঠে সেটা টাকা ছড়িয়ে আবার সেই আন্দোলন বিপ্লব স্বাধীনতার কথা, গণতন্ত্রের কথা আমি এই বেলায় বলতে চাই। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা কখনোই অতীতে পরাজিত হইনি, আমরা পরাজিত হব না। আমরা আমাদের লক্ষ্য বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করবো, ভোটের অধিকার ফিরিয়ে আনবো। অনেকে বলে যে বিএনপির সংগ্রাম, এটা বিএনপির সংগ্রাম নয়, এটা এই দেশের মানুষের অস্তিত্বের সংগ্রাম। তার অধিকার, যে অধিকারকে ফিরিয়ে আনার সংগ্রাম, সেই অধিকার ফিরিয়ে আনার জন্য বন্ধুগণ আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি, আমাদেরকে আরো ত্যাগ স্বীকার করতে হবে। তাই আজকে এই মে দিবসে আমরা আহ্বান জানাতে চাই বাংলাদেশের সকল মানুষের কাছে, সকল রাজনৈতিক দল, প্রতিষ্ঠান, সমস্ত সংগঠনগুলোর কাছে আজকে আপনাদের বিশেষ করে শ্রমিক শ্রেণী মানুষের সবচেয়ে বেশি নির্যাতিত আপনারা, লোকমূল্য আপনাদের সকলেই আপনাদের সন্তানেরা ভালো কিছু পায় না, তারা ভালো খেতে পায় না, তারা একটা মাথার উপরে ছাদ পায় না। বন্ধুগণ, আজকে সাম্প্রত্য পত্রিকায় আছে এখনো শ্রমিকেরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না, এখনো এই কাঠফাটার উপরে কাজ করতে গেলে তাদের মজুরি পাচ্ছে না। তাই বন্ধুরা, আজকে আসুন আবার তারা জ্বালানির মূল্য বৃদ্ধি করে, এই মূল্য বৃদ্ধি করে কার লাভ হয়? লাভ হয় তাদের যা এখান থেকে মুনাফা নিচ্ছে। আজকে সমগ্র বাংলাদেশে তারা একটা লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠা করেছে, ব্যাংকগুলোকে কিনে ফেলেছে, তারা আজকে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে কিনে ফেলেছে, তারা ব্যবসা বাণিজ্য কব্জা করেছে এবং এখন গ্রামের মধ্যে, বিশেষ করে গ্রামের মধ্যে তার বিরোধী মত যারাই আছে তাদের যে ব্যবসা বাণিজ্য সবকিছু হ্রাস করেছে। তাই বন্ধুগণ, এখন আর আমাদের চুপ করে বসে থাকতে চলবে, আমাদের থেকে উঠতে হবে। আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমি আহ্বান জানাচ্ছি আজকে সকল রাজনৈতিক দল, মত পথ, সংগঠন, ব্যক্তি, বিশেষ করে শ্রমিক সংগঠনগুলোকে আমরা সবাই ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকারকে আপনারা ফিরিয়ে আনার জন্য আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের যে স্থিত লক্ষ্য জনগণের ভোটের অধিকার, সেই অধিকারকে আমরা ফিরিয়ে আনবো, শ্রমিক অধিকারকে ফিরিয়ে আনবো, দেশের অধিকারকে ফিরিয়ে আনবো। এবং আজকে এই দিবসে আমাদের অধিকার, এটি আপনাদের সকলকে রেখে বক্তব্য রেখে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি।